ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখাবো এই যে টাইপস অফ সিকোয়েন্সেস, মানে সিরিজের কত ধরনের টাইপ আছে। এটা না জানলে ম্যাথ থিওরিটা যদি না জানি তাহলে আমরা করব কী করে সিরিজ। 4 ধরনের সিরিজ আছে। 1 নম্বর কি বলছে, অ্যারিথমেটিক সিরিজ। এই যে অ্যারিথমেটিক সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ মানে কি, এই যে দেওয়া আছে দেখছেন 2, 6, 10, 14, 18 পরপর বাড়ছে, প্লাস কিংবা মাইনাস করে। প্লাস করে যদি কন্টিনিউ বাড়ে, মাইনাস করে কন্টিনিউ কমে, এই ধরনের সিরিজকে বলা হয় অ্যারিথমেটিক সিরিজ। তাহলে 2 থেকে 6 বেড়েছে, 2 থেকে 6 হয়েছে, তাহলে কত বাড়লো? 4 বেড়লো। 6 থেকে 10 4 বাড়লো, 10 থেকে 14 4 বাড়লো, 14 থেকে 18 4 বাড়লো, তাহলে 18 থেকে 4 বেড়ে 22। এই যে কন্টিনিউ বাড়ছে বা কন্টিনিউ কমছে, এই ধরনের সিরিজকে বলা হয় অ্যারিথমেটিক সিরিজ। 4 ধরনের সিরিজ আছে বেসিক্যালি। এবার 2 নম্বর, এই যে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ মানে কি, অনেক অনেক বাড়বে। তার মানে কি, পরপর পরপর বেশ সংখ্যক বেড়ে যাবে, তার মানে এগুলো গুণ করে বাড়বে। এই যে 1, 2, 4, 8, 14, তারপরটা কত হবে? তাহলে 1কে 2 দিয়ে এই যে গুণ করে কত হয়েছে, বা 2কে গুণ করে কত হয়েছে, 4কে গুণ করে কত হয়েছে, 8কে গুণ করে কত হয়েছে, 16কে আবার গুণ করে কত হবে। এই যে গুণ করে যে ব্যাপারগুলো, এইগুলো জিওমেট্রিক সিরিজ বলে। তাহলে এখানে দেখা যাক জিওমেট্রিক সিরিজটা তাহলে এরকম সবসময় 2 করে বেড়ে গেছে। তাহলে লাস্টে হয়ে গেল 16 দুগুণে 32। এবার হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজের হচ্ছে ভগ্নাংশ, লব আর হর আছে, ওপরটা লব নিচেরটা হর। তাহলে 1/2, তারপর 1/5, 1/8, হ্যাঁ, এরকম করে 1/11, 1/14, তারপরটা কত হবে। তার মানে এখানে লবের ওপরেরটাও দেখতে হবে রিলেশান, নিচেরটাও রিলেশান দেখতে হবে। তা ওপরেটা তো এক 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 করে ঠিকই আছে। তাহলে এবার হরগুলো দেখি কিভাবে হয়েছে। এই যে ওপরে, হ্যাঁ, লবগুলো। এবার হরগুলো 2 থেকে 5 মানে 3 বেড়েছে, আবার 5 থেকে যখন 8 আবার 3 বেড়েছে, আবার 8 থেকে 11 3 বেড়েছে, 11 থেকে 14 আবার 3 বেড়েছে। তাহলে এবার 3 বেড়ে হয়ে যাবে 14 আর 3 17। আর ওপরে তো চেঞ্জ হচ্ছে না, একই। তাহলে 1/17। তাহলে এই ধরনের সিরিজকে বলা হয় হারমোনিক সিরিজ। এবার ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজ তো নামই শুনি অনেকে, কিন্তু আমরা এই ধরনের সিরিজের অঙ্ক করে থাকি। যেমন এখানে দেওয়া আছে 2, 2, 4, 6 এবং 10, তারপরে কত হবে, তাই নয় কি? তাহলে এই যে ফিবোনাক্কি সিরিজ, এটা একটা ইম্পর্ট্যান্ট সিরিজ। এটা দেখতে হবে কি, পরের সংখ্যাটির সঙ্গে আগের সংখ্যা যোগ করে আবার পরের সংখ্যা হবে। তার মানে এখানে এই যে 4 হলো, মানে কি 4টা কী করে হয়েছে, আগের এই যে 2 ছিল, 2-এর সঙ্গে 2 যোগ করে 4 হয়েছে, আবার 4-এর সঙ্গে 2 করে 6 হয়েছে, তাই নয় কি? আর 6-এর সঙ্গে 4-এর যোগ করে আবার 10 হয়েছে। এবার 10-এর সঙ্গে আবার 6 যোগ করে 16 হবে। ঠিক আছে? এবার ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। এই যে একটা সিরিজ আছে 5, 10, 17, 24, 37, এর মধ্যে একটা রং নাম্বার আছে, সেটা বার করতে হবে। তাহলে কী করে বার করব? এটা তো কন্টিনিউ সিরিজ। তাহলে দেখি, প্রথমটা 5 বাড়লো, দ্বিতীয়টা 7 বাড়লো, তারপরটাও 7 বাড়লো। সমান সংখ্যক বাড়বে কেন? তারপরটা 13 বেড়েছে, ঠিক আছে। এই যে 7 বাড়া, এইখানেই গণ্ডগোল আছে। তার মানে ওই যে 24টা হবে না, সোজা কথায় ওই 24টা হবে না, ওইটাই হচ্ছে রং নাম্বার। আমরা যদি খুব সহজেই করি, তাই নয় কি? তাহলে এখানে উত্তর হলো কত? 24। তার মানে এখানে 5, 7, 11, 13 এইভাবে বেড়ে যাওয়ার কথা, কিন্তু পরপর 2টো 7 বেড়েছে, কিন্তু এটা তো হবে না। তাহলে 17-র সঙ্গে 11 যোগ করে হতো, অবশ্যই 24 হতো না।
তাহলে এই যে 11 যোগ করে হতো, কিন্তু এটা সেই যোগ করে হয়নি, অতএব ওই 24টাই হবে রং অ্যান্সার। এই যে 24, বোঝা গেল না? এবার এই 24 অ্যান্সার হয়ে গেল। তাহলে তারপরটা দেখি, ফিল ইন দ্য সিরিজ। এই সিরিজটা ফিল করতে হবে, পূরণ করতে হবে। 6, 24, 60, 120, তারপরে কত হবে? এটা তো পরপর বাড়ছে না, কিন্তু অস্বাভাবিকভাবে বাড়ছে। এই 6, 24 এইগুলো থাকলে মাথায় আনতে হবে যে কিউবের ব্যাপারটা। তার মানে 8 থেকে 2 বিয়োগ করলে কী হয়? 6 হয়। তাহলে 2-এর কিউব মানে 8, ঠিক তার থেকে 2 আবার বিয়োগ, তাহলে 8 বিয়োগ 2 6। আবার 3-এর কিউব 27, তার থেকে 3, ওই 3 বিয়োগ কিন্তু। তাহলে এখানে হয়ে যাবে, এখানে যেমন হলো 2-এর কিউব -2 সমান 6, 3-এর কিউব -3 সমান 27 বিয়োগ 3 মানে 24, তারপর 4-এর কিউব মানে 64 থেকে 4 বিয়োগ, তাহলে এখানে কত হবে? 60। তারপর 5-এর কিউব মানে 125, তার নেই 5, তার মানে 120। এবার হবে 6-এর কিউব -6, 216। 6-এর কিউব মানে তার থেকে 6 গেলে কত থাকে এখানে? তাহলে কত হবে? এই যে জিজ্ঞাসা চিহ্নর কাছে 210 হয়ে যাবে। তাহলে এখানে 210 উত্তর। এবার একটা আলাদা ধরনের জিনিস, খুব ইম্পর্ট্যান্ট, এটাও সিরিজের অঙ্ক। এই যে একবার যোগ, এই কয়টা আছে? 4টে আছে। তার মধ্যে প্রথমটা, 4টের মধ্যে প্রথমটা কেমন আছে? এই যে 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4, মানে কন্টিনিউ সিরিজ বটে, কিন্তু একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে এটা বাড়ছে। তো আমরা দেখব লাস্টে কত আছে। 99, এটা বিজোড় সংখ্যা। এই যে 99 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তো এই ধরনের প্লাস মাইনাস দিয়ে যদি হয়, তাহলে আমরা কি করে এর যোগ করব? না, যোগ করতে গেলে তো সবগুলোতে যোগ না, কিছু বিয়োগও আছে। তাহলে যোগ বিয়োগ মিলিয়ে গিয়ে একটা উত্তর হবে। তাহলে লাস্টেরটা আমরা দেখলাম 99, এটা একটা মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 1 যোগ করব। তো 99-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? তারপর তো 2 দিয়ে ভাগ যাবে। বিজোড় সংখ্যাকে 99-কে 2 দিয়ে ভাগ যাবে না তো। তাহলে 99 রাখে 100, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50। আর এই যে প্লাস আছে, প্লাস আছে বলে +50 হবে, নট -50। -50 যদি আছে, কিন্তু এটা উত্তর হবে না। প্লাস আছে বলে +50 উত্তর হবে। এই যে তারপরটা, এটা 7 পর্যন্ত আছে, কন্টিনিউ, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দিয়েই থাকে এরকম। এবার 7টা আছে, এটাও বিজোড় সংখ্যা। তাহলে 7 আর 1 যোগ করব, 8, 8-এর অর্ধেক 4 উত্তর, মুখে মুখে হয়ে যাবে। তাহলে অপশনগুলোর মধ্যে উত্তর হলো 4, -4 নয় কিন্তু। এই যে -4 নয়, এটা +4 উত্তর। তারপর এটাও ওই একই, 6 পর্যন্ত আছে, কিন্তু -6। এই যে মাইনাসটা খেয়াল রাখতে হবে। তাহলে 6 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় তো। তাহলে -6-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? -6-কে 2 দিয়ে ভাগ করলে হবে -3। তাহলে এটার হবে -3 অ্যান্সার। ভালো করে বুঝবে কিন্তু। এটাও তাই, মাইনাস প্লাস মাইনাস প্লাস 100 পর্যন্ত আছে, এটা তো জোড় সংখ্যা, কিন্তু -100। তাহলে সরাসরি 2 দিয়ে ভাগ করব। তাহলে -100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে -50, -50 উত্তর হবে এটা, সরাসরি 2 দিয়ে ভাগ। তার মানে এই যে -50। তাহলে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো করে রাখবেই, তার সঙ্গে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।